কিছুদিন ধরে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, আকাশের মুখও ভার। তো এই ধরনের ওয়েদারে সারাক্ষণ বৃষ্টি, মানে 24-48 ঘন্টা বৃষ্টি হয়ে গেল, তারপরেও আজ সকালে বৃষ্টি চলছে ক্রমাগতই। তো এই সময়টা কিন্তু অর্কিডের জন্য খুব একটা ভালো না। কারণ হচ্ছে যে যদি আপনি পটিং মিডিয়া খারাপ করেন বা পটিং মিডিয়ার সিলেকশান না ভালো হয়, আবার যদি আপনার গাছ যে গাছগুলোকে মানে বৃষ্টির জলে এইভাবে রাখা উচিত সেগুলোকে যদি না রেখে অন্য গাছ রাখেন, যেমন ফ্যালানোপসিস, এই সমস্ত গাছ যেগুলো খুব সহজেই পচে যায় বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় বা ফাঙ্গাল ইনফেকশান হয়, সেগুলো যদি থেকে যায় এগুলো কিন্তু ক্ষতি হবে। তো ভিডিও শুরু করার আগেই এই সমস্ত গাছগুলোকে আমি সরিয়ে ফেলার কথা আপনাদেরকে বলবো। যেমন ফ্যালানোপসিস, এই গাছটাকে সরিয়ে ফেলবেন, কিংবা ডেনড্রোবিয়াম যদি হাইব্রিড থাকে যেগুলো সফট কেনের হয়, তো সেইগুলোকেও একটু সেরে রাখবার চেষ্টা করবেন যাতে ডাইরেক্ট বৃষ্টি না পড়ে। তো নমস্কার, আমি সন্দীপ, আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে যারা নতুন গাছ করছেন, মানে অর্কিড গ্রো করছেন, তাদের সমস্যা হচ্ছে যে গাছ সিলেকশান নিয়ে। তো অর্কিড করতে গেলে যেটা প্রথম আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে যে গাছ সিলেক্ট কী গাছ করব আর কেমনই বা গাছ করব। তো গাছের তো অনেক ভাগ রয়েছে, তো ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর যখন আমরা নতুন শুরু করছি সেই সময় আমাদের ধারণা খুব একটা থাকে না। তো যখন আমরা গাছ কিনবো এবং যখন আমরা নতুন গাছ করছি, তো সেই সময় আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমরা যখন একটা কাজ শুরু করছি তখন সেই কাজটা আমরা কন্টিনিউ করব এবং যাতে ডিমোটিভেট না হই সেরকমই কিছু কাজ করব। যেরকম আমরা গাছ যখন কিনছি তখন বিভিন্ন ধরনের সেলাররা আছে, তো সেই সমস্ত সেলারদের থেকে আমরা যখন পরামর্শ নিচ্ছি, তারা যেহেতু সিডলিংস কম দামে দিতে পারছে, তাই তারা প্রমোট করবে আপনাকে ইনসিস্ট করবে যে কিনে নিন সিডলিং। তো সিডলিং কিনতে গিয়ে কম পয়সায় হচ্ছে ঠিকই, কিন্তু সিডলিং কিনতে গিয়ে দেখা যায় যে আর 2-4 মাস পরেই যখন আপনি গাছের পরিচর্যা ঠিকঠাক করতে পারছেন না, তারপরে গাছটা কিন্তু মারা যাচ্ছে। তো সমস্যা ওই একটা জায়গায় যে আপনি গাছ কিনেছেন এবং নতুন উদ্যমে গাছ করতে চাইছেন, কিন্তু গাছটা ভুল সিলেকশানের জন্য, রং সিলেকশানের জন্য কিন্তু গাছটা মারা যাচ্ছে। কারণ আপনি ওই নতুন একে গ্রোয়ার, আর আপনি ওই গাছটা ছোটো থেকে গ্রো করতে পারবেন না। তো সিডলিং গাছের মর্টালিটি রেট বেশি বা মারা যায় বেশি। তার কারণ হচ্ছে যে কিছু কারণ রয়েছে। যেমন গাছের যে স্টেমগুলো হয়, সেই স্টেম যখন তারা দেয় তখন স্টেমগুলো হয় ছোট, অথবা 2 থেকে 3টে কিংবা ম্যাক্সিমাম 4টে স্টেম থাকে। তো ছোট গাছ, যেমন ছোট বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম কম হয়, সেরকম ছোট গাছেরও ইমিউনিটি সিস্টেম কিন্তু কম হয়, মানে প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হয়। তো সেক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা নেই গাছের, তার উপর হচ্ছে যে স্টেমের সংখ্যা কম, যাতে একটা গাছে যদি ফাঙ্গাল ইনফেকশান হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অন্য ডালগুলোতেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশান তৈরি করে দেবে, ফলে গাছ কিন্তু মারা যাবে। তো সিডলিং গাছের মর্টালিটি রেট বেশি। আমরা যদি বড় গাছ কিনি সেক্ষেত্রে তার কিন্তু মারা যাওয়ার চান্স খুব কম থাকে, কারণ তার রুট অনেক থাকে, রুট সিস্টেম ভালো থাকে, তো গাছটা স্ট্রং হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমরা যখন নতুন গাছ করব তখন কিন্তু আমাদের ওই সিডলিং গাছ, আমাদের মনে হবে যে সিডলিং গাছ 5 রকমের 5টা ফুল পাওয়া যাচ্ছে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমারও এরকম হয়েছে যে 5 রকমের গাছ পাওয়া যায়, চলো 100 টাকা করে 5টা গাছ কিনে নিই। কিন্তু আপনি দেখবেন যে ম্যাচিওর গাছ হয়তো একটা 300 টাকা কিংবা 250 টাকা নেবে, কিংবা যদি আরও ভালো গাছ হয়, মানে আরও বাঞ্চ হয়, আরও ডাল বেশি থাকে, আপনি আরও 350 টাকা দিয়ে কিনুন, তবু সেটা ভালো। কিন্তু সিডলিং 5 রকমের গাছ কিনে দেখবেন যে 4টে মারা গেছে, একটা বেঁচে আছে, আর আলটিমেটলি কী হলো, আপনার আরও 400 টাকা চলে গেল। তো সিডলিংয়ের দিকে খুব বেশি না ঝুঁকে আপনারা চেষ্টা করুন যাতে ম্যাচিওর গাছ কিনা যায়। ম্যাচিওর গাছ কিনলে যেহেতু মরে যাওয়ার চান্স বেশি, আর আপনি যেহেতু নতুন গাছ করছেন সেহেতু আপনারাও কিন্তু ডিমোটিভেট হওয়ার চান্স খুব কম। কারণ আমরা যদি কোনো কাজ যখন শুরু করি উদ্যম নিয়ে, তখন সেটা যদি খারাপ ফল হয় বা তার রিভার্স একটা এফেক্ট হয়, তখন আমরা কি করি, আমাদের উৎসাহ হারিয়ে ফেলি। তো সেই উৎসাহ যাতে না হারাই, সেই জন্য প্রথমে অ্যাটলিস্ট 10 থেকে 20টা গাছ আপনারা ভালো করে গ্রো করুন ম্যাচিওর গাছ কিনে।
সিডলিং গাছ না কিনে আপনারা ম্যাচিওর গাছ করুন এবং সেই ম্যাচিওর গাছগুলো আপনারা গ্রো করুন, দেখবেন সেখান থেকে ফুল হবে। সেটা দেখে তো আমরা তো ফুল হওয়ার জন্যই, ফুল দেখার জন্যই গাছ করছি, তো সেটা দেখে আমাদের ভালো লাগবে, তো যেটা ভালো লাগবে সেটাই তো আমরা করব। যাই হোক, তো ম্যাচিওর গাছ কিনুন, সিডলিংস না কিনে, কারণ সিডলিংসের অনেক কিন্তু ডিমেরিটস রয়েছে, তো সেগুলোকে না নিয়ে আপনারা ম্যাচিওর গাছ একটা হলে একটাই কিনুন, মাসে একটা হলে একটাই কিনুন, আগে দেখুন ভালো করে। আর একটা জিনিস কি, যারা নতুন গাছ করছেন তাদেরকে তো আমি সাজেস্ট করেইছি যে তারা হাইব্রিড ডেনড্রোবিয়াম। এবারে আমি 5টা আপনাদেরকে কারণ বলছি যে কারণগুলোর জন্য সিডলিং গাছ কিন্তু আমরা সচরাচর দেখি যে মারা যায়। তো প্রথম এক হচ্ছে যে সেই গাছটার কিন্তু স্ট্রেংথ থাকে না, কারণ ওই 2 থেকে 3টে ডাল ম্যাক্সিমাম থাকে। 2 হচ্ছে কি, সেই গাছগুলো রুট সিস্টেম খুব একটা ভালো থাকে না, কারণ রুট সিস্টেম যদি না ভালো থাকে তাহলে কিন্তু গাছগুলো গ্রো করতেও অসুবিধা হবে। আর 3 হচ্ছে কি, গাছের যেহেতু ওখান থেকে কালচার করা গাছ, মানে বাইরে থেকে এগুলো আসে বেশিরভাগ সিডলিং গাছগুলো হচ্ছে টিস্যু কালচারের গাছ, তো সেই টিস্যু কালচারের গাছ যেহেতু আসে, সেই টিস্যু কালচারের গাছগুলোর কিন্তু মানে ছোট অবস্থায় ইমিউনিটি সিস্টেম খুব কম থাকে, এবং যেহেতু মানে বাইরে থেকে আসছে, তো সেহেতু গাছগুলো অনেক জার্নি সহ্য করে আসছে, তাই সেই জার্নি সহ্য করতে না পেরেও কিন্তু অনেক সময় মানে মারা যায়। আবার কি হয় যে আপনারা সিডলিং গাছ কিনে নিয়ে এসছেন, 4 নাম্বার সিডলিং গাছ কিনে নিয়ে এসছেন, সিডলিং গাছ কিনে দেখছেন যে আমি দেখছি আর কি অনেককেই যে 5 ইঞ্চ কিংবা 6 ইঞ্চের টবের মধ্যে বসিয়ে দিয়েছেন। তো সিডলিং গাছের কিন্তু ক্ষমতা নেই যে মানে ওদের যা রুট সিস্টেম, অল্প রুট থাকে, তো সিডলিং গাছের যে রুট সিস্টেম, সেই 6 ইঞ্চি পটের যে মানে মিডিয়ার যে জল সেটাকে একসঙ্গে সে কালেক্ট করে তার জন্য ইউটিলাইজ করবে, সেরকম কিন্তু থাকে না। তো বড় পটে বসানোটাও কিন্তু একটা কারণ যে গাছ মারা যায়। আর একটা কি কারণে মারা যায়, সিডলিং গাছ কিনে নিয়ে এসে দেখবেন যে আপনারা মানে 5 নাম্বার আর কি, তো আপনারা দেখবেন যে ছোবড়াগুলো আসছে, সেই ছোবড়াগুলো সমেত দেখবেন আপনারা বসিয়ে দিচ্ছেন। এই যে বর্ষাকালে 3-4 দিন যে বৃষ্টি হচ্ছে না টানা, এরকম বছরে তো মোটামুটি এই বর্ষাকালের দিকে আমরা বছরে প্রায় 4-5 বার দেখতে পাই আর কি। তো এই যে মানে এটা ডিজাস্টার অ্যাকচুয়াল, মানে অর্কিডের জন্য ডিজাস্টার, যে 3-4 দিন ধরে একসঙ্গে টানা রুট সিস্টেম ভিজে আছে, মানে রুটগুলো ভিজে আছে আর শুকোচ্ছে না, তো এতে কিন্তু গাছ ক্ষতি হয়ে যায়। আর ছোবড়া থাকলে কি হবে, সেইগুলোই হবে যে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ওই রুট জল ভিজে থেকে রুটে কিন্তু গোড়া পচে গিয়ে কিন্তু মারা যাবে। তো এই কারণেই আমি বলছি যে সিডলিং গাছ আপনারা নেবেন না। আর বড় গাছের কিন্তু সবকটাই মেরিটস রয়েছে, যে এই জিনিসগুলো হয় না। আর যদি এরকম হয় যে কারোর থেকে আপনি গাছ, বড় গাছ সেখান থেকে ডিভিশন করে পাচ্ছেন, তো সেই রকম গাছ আপনারা করতে পারেন, মানে নিতে পারেন। আমি বলছি আপনাদেরকে যে কোন গাছ আপনারা সিডলিং অবস্থাতে একদমই কিনবেন না। তো আমরা গাছ করছি এবং শুরুতেই যেটা আমাদের সমস্যা হয় যে ভাবি যে গাছটার ম্যাচিওর গাছ বেশ মানে যেগুলো স্পিসিস গাছ যেগুলো বাইরে থেকে আসে, যে 1200-1300 কিংবা 1500 কিংবা আরও বেশি দামের হয়, সেই গাছটা যদি সিডলিং পেয়ে যায় 200-250 টাকা করে, তাহলে তো ভালোই হয়। তো সেই গাছ যদি আপনার ধৈর্য থাকে, প্রথম এক হচ্ছে ধৈর্য থাকা, যে অন্তত 3-4 বছর ধৈর্য আছে আপনার, পেশেন্স, যে আপনি গাছটা রাখতে পারবেন বাঁচিয়ে, তো তাহলেই ওই গাছ সিডলিং কিনুন। কারণ ওই স্পিসিস গাছ যেগুলো বাইরে থেকে আসছে, সেগুলো অন্তত পক্ষে আপনার 3 থেকে 4 বছর কিংবা 5 বছর লাগবে ফুল হতে। তো এরকম মানে করবেন যে সিডলিংস কিনে নিলেন এবং ওই সিডলিংস গাছ আর ফুল ফুললো না, এরকম যেন না হয়। তো চেষ্টা করবেন যে গাছগুলো কিনতে চাইছেন সেই গাছগুলো একটু দেখে নেবেন যে কোন গাছগুলো ফুল হতে পারে। যেমন ডেনড্রোবিয়ামের কিছু ভ্যারাইটি রয়েছে, সেগুলো আমি পরের ভিডিও ডিসকাস করবো যে কোন গাছগুলো আমরা যদি বিদেশি গাছ, স্পিসিস গাছ যেগুলো নিই সেগুলো ফুল ফুটে যাবে তাড়াতাড়ি, সেগুলো আমরা যদি নিতে পারি তাহলে ভালো হয়। আর যেমন ক্যাটেসিটাম এই ধরনের যে গাছ, যেমন ফ্যালানোপসিস কিনবেন, হ্যাঁ সিডলিংস অবস্থায় তবু ফুল ফোটে, কিন্তু ফ্যালানোপসিস সিডলিংস বাঁচানো খুব মুশকিল। আবার কি আপনি যদি ক্যাটেসিটাম কিনে ফেলেন, ক্যাটেসিটাম গাছ কিন্তু বাড়তে প্রচুর সময় লাগে, সেই গাছ কিন্তু বাড়বে না। আবার কিছু গ্রামাটোফাইলাম আছে যেগুলো কিন্তু সিডলিং অবস্থায় কিনবেন, সেগুলো অনেক টাইম লাগবে, 5-6 বছর লাগবে ফুল হতে। তো আলটিমেটলি
আমাদের যেটা মোটো সেটা হচ্ছে যে আমরা ফুল দেখব। তো ফুল দেখবার জন্য সিডলিংস গাছ কিনলে আপনাদের ওয়েট করতে হবে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর কিংবা আরও বেশি লাগতে পারে। আর যদি আপনারা ম্যাচিওর গাছ কিনেন তাহলে অবশ্যই আশা করবেন যে 1 থেকে 2 বছরের মধ্যে আপনারা ফুল দেখবেন। তাহলে কী কী গাছ আপনারা সিডলিং কিনবেন না, মানে যেগুলোর প্রচুর টাইম লাগে? এক হচ্ছে মনোপডিয়াল গ্রোথের গাছ, সেটা হচ্ছে ভ্যান্ডা, যেগুলো আমরা বাজারে দেখতে পাই যে বড় বড় ভ্যান্ডা, ওগুলো কিন্তু অনেক বছরের গাছ, প্রায় 5-6 বছরের বয়সের গাছ। তো আপনারা সিডলিং পান দেখবেন যে 180 টাকা 150 টাকায় দেখবেন ছোটো ভ্যান্ডা পান। তো সেই ছোটো ভ্যান্ডা ওই এত বড় পর্যন্ত হবে, তারপরে ফুল দেবে, ওই গাছগুলো কিন্তু বাঁচানো একদম কঠিন কাজ, মানে আমার ক্ষেত্রে তো কঠিন কাজ। তো আমি একদমই ওই ভ্যান্ডা গাছ প্রেফার করি না। এক ভ্যান্ডা রিঙ্গো স্টাইলিশ জাইগেন্টিয়া যদি কেনেন, সেটাও কিন্তু ওই প্রায় 4 বছর লাগবে আপনার ফুল আসতে। আমার তো প্রায় 2-3 বছর রয়েছে, এখনও গাছ মিডিয়াম সাইজ রয়েছে, হয় না। আর যেগুলো সফটকেন ডেনড্রোবিয়াম, মানে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো ঠিক সফটকেন নয়, যেগুলো ইয়ামামোটো টাইপ, যেগুলো দেখবেন যে এগুলো তো এমনি সোনিয়া, তো এর স্কিন কিন্তু বেশ শক্তপোক্ত, এরা খুব হার্ডি গাছ হয়। কিন্তু যেগুলো মানে এই যে এটা হচ্ছে ইয়ামামোটো ডেনড্রোবিয়াম, তো এই ডেনড্রোবিয়ামটা কিন্তু সফটকেনের ডেনড্রোবিয়াম, একটু ফোলা পাম্প মানে মোটা মোটা হয়। তো এইগুলোও কিন্তু হাইব্রিড মানে ইয়ামামোটো। এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু খুব সিডলিং কিনবেন না, মানে সিডলিং কিনলে কিন্তু এই গাছকে মানে বাঁচানো সম্ভব হয় না, কারণ এই বর্ষাকালে যে জল হয় না, তাতে করে এই গাছ কিন্তু মানে স্কিনগুলো পচে কিংবা গোড়া পচে মারা যায় যদি ঠিকঠাক মিডিয়া না করেন। তো এই গাছ কিনবেন না। এই রকম যদি ছোটো ফ্যালানোসিস পান, তো এই ধরনের যদি ছোটো ফ্যালানোসিস সিডলিংস আপনারা কিনতে পান, এগুলো একদম কিনবেন না, কারণ এই ছোটো ফ্যালানোসিসগুলো কিন্তু যারা নতুন গাছ করছেন তাদের পক্ষে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। তো এই ধরনের যদি সিডলিংস কিনতে পান, আপনারা কিন্তু কম দামে হলেও কিনবেন না। তার থেকে যদি আপনারা এই ধরনের বড় গাছ, যেগুলো একটু ভালো গাছ, বড় গাছ, এরকম স্পাইক থাকবে বা স্পাইক হওয়ার চান্স আছে, এরকম বড় গাছ কিনবেন, যেগুলো কিন্তু বাঁচানো আমাদের পক্ষে, মানে যারা ছোট এই প্রথম যারা গাছ করছেন তাদের পক্ষে কিন্তু বাঁচানো সোজা। আর হচ্ছে যদি গ্রামাটোফাইলাম যদি আপনারা একদম সিডলিং পান, তো সেগুলো অ্যাভয়েড করবেন। যে ম্যাচিওর গাছ পেলে ডবল দাম হলেও সেটাকে কিনবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনাদের কাছে এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় এবং সবাই উপকৃত হয়। আর এই বলে আজকের শেষ করছি আমি। তো নমস্কার।